एकं मुक्तं परमेश्वरं पिता स्वर्ग पिता धर्म पिताई परमं तपः पितरी पितिमापन्ने पियन्ते सर्वदेवता शांतिर पांग कमार पांग स्नेहर पांग शुभम करी साक्षात् भगवती देवी मातरं तं नमाम्यहम् उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखम् नृसिंह विष्णुं भद्रं मित्रमित्रनमाम्यहम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः वृंदाई तुलसीदेव प्रियाई देशवश्य कृष्ण भक्ति पदे देवी सत्यभक्ताय नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই জয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই জয় গোসাই আমার ব্রজ কৈলাবাস আর রাধা কৃষ্ণের নিত্য লীলা যাহাতে প্রকাশ এই জয় গোসাই জন মুই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন श्री गुरु श्री वैष्णव पदे मजाइया मन श्री गुरु श्री वैष्णव पद पद करियास नरोत्तम संग मागे दासेर अनुदान ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते ओम नमो भगवते भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
ভক্তবৃন্দগণ, ভগবান জগন্নাথের অশেষ করুণায় শ্রী রাধা মাধবের অতি অনুকম্পায় কলির পাবন অবতার শ্রীমান মহাপ্রভু জগৎগুরু নিতাই চাঁদের অতি করুণায় জয় জয় নিতাই গৌর অতঃপর গৃহাঙ্গনে নবগৃহ প্রবেশ তথা দীক্ষাদান অনুষ্ঠানের মাধ্যমে হরিনাম সংকীর্তন তথা জপমালার মধ্যে হরিনাম দীক্ষা গ্রহণের মাধ্যমে আজকের এই মধ্যাহ্নকালীন মহাপ্রভুর সেবা তথা নবগৃহ প্রবেশ উপলক্ষে গৃহে বৈষ্ণব ব্রাহ্মণ ভক্তগণের সেবার শুভ আয়োজনে ইতিমধ্যেই প্রায় সমাপ্তির পথে। নবগৃহ প্রবেশ হরিনাম সংকীর্তন ভজন কীর্তন পাঠ আদি সমাপ্তের পথে। ইতিমধ্যে দুইজন ভাগবত বক্তা বক্তব্য রেখেছেন। সর্বপ্রথম আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ড বাসী রাধাকুণ্ডের অভূতপূর্ব পণ্ডিত ভাগবত গগন মন্ডলের ভাগবত সম্রাট 108 বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজের শ্রী রাতুল চরণে অহেতুক ভক্তি নিবেদন পূর্বক উপস্থিত পরম পরম বৈষ্ণব মন্ডলী প্রিয় মাতৃমণ্ডলীগণ, এই অন্ধকার আসরে সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন রইল। কেশব মাস, বৈশাখ মাস, বাংলা 1432 সংবৎসরের বৈশাখ মাস দিয়ে প্রথম মাসটি শুরু হয় বৎসরের। আর যখন বৈষ্ণবগণ তিলক আরম্ভ করেন তখন ওই কেশবায় নম বলি প্রথম তিলকটা ললাটে স্পর্শ করেন। নম কেশবায় নম। আর বৈশাখ মাসটা শুরু হয় কেশবকে উচ্চারণ করে, কেশব নামটাকে উচ্চারণ করে। বৈষ্ণব ধর্মে তথা ভক্তি সঙ্গে যদি তুমি প্রবেশ করতে চাও, ভক্ত সঙ্গে, তাহলে তুমি কিছু করো আর না করো, প্রথম তুমি ভগবানের শ্রেষ্ঠ অলংকার, শ্রেষ্ঠ প্রতীক তোমাকে ধারণ করা অবশ্যই কর্তব্য। এক গণতে হলে 2 গণা যাবে। একের পাশে যদি 0 দেন তাহলে 10 হবে। হবে কি? 10-এর পাশে যদি আরো 0 দেন 100 হবে। 100-এর পাশে যদি আরেকটা 0 দেন 1000 হবে। এইভাবে যত 0 দেবেন তত তার মান বৃদ্ধি পাবে। পাবে কি? যত 0 দিবেন ততই তার মূল্য বৃদ্ধি পাবে, মানটা বৃদ্ধি পাবে। কিন্তু সমস্ত শূন্যের পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন কে? 1। যদি কোনো অবস্থাতে 1টাকে কেটে দেন, কোনো অবস্থাতে যদি 1টাকে আপনি কেটে দেন তাহলে কি হবে? সবই শূন্য হয়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে মানব জন্মে জন্মগ্রহণ করিয়া কেউ যদি ভগবানের প্রতীকটা প্রথম অবস্থায় ব্যবহার না করে, এরপরে সে যা করলো এগুলো কিন্তু এই
প্রত্যেকটাকে লক্ষ্য করেই হবে, একটাকে লক্ষ্য করেই হবে। যত শূন্য আপনি বাড়াতে পারেন বাড়ান, কিন্তু তার মধ্যে ভেরি ভেরি রিস্ক। কথাটা শুনবেন, তার মধ্যে ভেরি ভেরি রিস্ক। কোন বিজনেস করতে, অনেক বিজনেস আছে না, অনেক বিজনেস আছে, ভেরি ভেরি রিস্ক অফ ডেঞ্জারাস, খুব বিপজ্জনক। মানব জন্মটা সফল, কিন্তু কোনো কারণে যদি মানব জন্মের এই শূন্যগুলা কাউকে আশ্রয় করে না থাকে, এককে আশ্রয় করে না থাকে, যেমন শূন্য এক সরে গেলে সবই শূন্য হয়ে যাবে, তদ্রূপ ভাবে আপনি যদি কাউকে আশ্রয় না করে ধর্মকে ব্যবহার করেন, তাহলে হঠাৎ করে আপনার সবকিছু শূন্য হয়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে মানব জন্মে জন্মগ্রহণ করার পর, পিতামাতার ঔরসে আসার পর, পিতামাতা যদি শুদ্ধ ভক্তে রূপান্তরিত না হন, তাহলে গুরুর চরণে পৌঁছে যাওয়া আপনার অনেক সময়ের প্রয়োজন হয়ে দাঁড়াবে। শুদ্ধ ভক্ত যদি আপনি রূপান্তরিত করতে না পারেন, ভগবানের কাছে যদি আপনি চাইতে না পারেন, এবং সেই চাওয়াটাকে যদি কাজে না লাগাতে পারেন, মানব জন্ম আপনার ব্যর্থ হয়ে যাবে। আর যদি একবার ব্যর্থ হয়ে যায়, আর কতবার আপনার আসতে হবে সেটা আপনি নিজেও জানেন না। এর আগে কতবার আপনাকে ব্যাক পাঠিয়েছে তা জানতে পেরেছেন সাধু সঙ্গের প্রভাবে, নিজে জানেন না। পরে কথা বলছে কে? বন্ধ করো, আপনি এর আগে কতবার এসেছেন সেটা জানতে পেরেছেন সাধু সঙ্গের কারণে। কিন্তু যদি মানব জন্মে ব্যর্থ হয়ে যায়, তাহলে আর কতবার আপনাকে আসতে হবে সেটা কিন্তু আপনি জানেন না। এটার দায়িত্ব আপনার আমার কাছে না। কিন্তু সাধু সঙ্গের প্রভাবে আমি জানতে পারলাম, মানুষ জন্ম পাওয়ার পূর্বে আমি ৮০ লক্ষ বার এসেছি, ৮০ লক্ষ বার ফেরত গিয়েছি। রাখে নাই আমাকে। এবারও আমাকে সতর্ক করছে, আমার পাশের জন মারা গেছে, আমার বাবা মারা গেছেন, আমার দাদু মারা গেছেন, বড় ভাই মারা গেছে, আমার পুত্র মারা গেছে। একটা একটা করে আপনাকে আমাকে পরীক্ষা করছে। একজন মরে যদি কাঁদে ৩ জন, আপনি মরিবে না ভাবে একজন। একজন মরলে কাঁদে ৩ জন, মায়া কান্না। কিন্তু যারা কান্না করে এরা কি মনে করে যে আমারও মৃত্যু আছে? এরা তো কখনো মনে করে না। শ্মশান ঘাটে সবাই কাঁধে করে হরিনাম করে, খই চিটিয়ে, টাকা ছিটিয়ে, কত কিছু করে আমরা শ্মশান ঘাটে যাই। শ্মশানে যে ব্যক্তিটি দেওয়া হয় তার অগ্নির দিকে তাকালে কি একবারও মনে হয় যে সমস্ত অহংকার অভিমানের পতন তো এই ছাই হয়ে গেল, শ্মশান ঘাটে ছাই হয়ে গেল, একদিন তো আমারও অহংকারের জন্য এই শ্মশান ঘাটেই ছাই হতে হবে আমাকে আপনাকে। এই জন্য প্রথম অবলম্বনটা ভক্তি জীবনে আপনাকে ধারণ করে থাকতে হবে। আর কিছু করেন না করেন, প্রথম যদি শুধু ললাটেই তিলক দেওয়া আরম্ভ করেন, তখন ভগবানের কথা আপনার মনে পড়ে যাবে। স্কুল জীবনে আপনারা যারা আসছেন, স্কুল জীবনে, এই স্কুল জীবনে যদি আপনার প্রাইমারি স্কুলটা, ছোটবেলার সেই যে স্কুলে লেখাপড়া করেছেন, এই স্কুলটা যখনই আপনার চোখের সামনে পড়ে, তখনই কিন্তু বুকের মধ্যে হঠাৎ করে একটা তরঙ্গ বয় যে এই স্কুলে তো আমি পড়ালেখা করেছি। তরঙ্গ বয় কি? সেই ছোটবেলার স্কুলের সাথী বন্ধুকে কাছে পেলে একটা তরঙ্গ কাজ করে। সেই তরঙ্গ আপনি যতই বুড়ো হন না কেন, সেই ছোটবেলার বন্ধুকে যদি কাছে পান, তখন আপনার যৌবনের তরঙ্গ, সেই বাল্যকালের তরঙ্গ, সেই উন্মাদনা আপনার মধ্যে কাজ করে। করে কি? অবশ্যই করে। আপনি হোক আর আমি হই। বাজারে যখন যাবেন, বাজারটা দেখা মাত্রই আপনার সদাই করার কথা মনে পড়ে যাবে। বাড়িতে অনেক সময় মায়েরা বলে ডাইল নাই, চাল নাই, তেল নাই, বিভিন্ন ধরনের অভিযোগ বাবার কাছে জানায়।
অনেক বাবারা কথাই বলে না, হয়তো অর্থের কারণে বলে না, হয়তো আনবে না এই জন্য বলে না, হয়তো কৃপণতার কারণে বলে না, অনেক সময় বলে না। কিন্তু ঠিক যখন বাজারে যায়, এই ব্যক্তিটা যখন বাজারের সম্মুখে গিয়ে দাঁড়ায়, বাজারকে দেখে, বাজার দেখা মাত্রই তার বাড়ির সদাই নাই, সদাই করার কথা মনে পড়ে যায়, এই জিনিসটা নাই আমার বাড়িতে, এটা নিতেই হবে। স্কুল দেখলে যেমন লেখাপড়ার কথা মনে পড়ে, বাজার দেখলে যেমন সদাই করার কথা মনে পড়ে, তদ্রূপ ভাবে সাধুগণ দর্শন করলে আমার ভগবানের কথা মনে পড়ে যায়। সাধু দর্শনে আমার ভগবানের কথা মনে পড়ে যায়। আমি যে ভগবানের আত্মীয়, এই যে আমরা যারা আত্মীয় আছি, এরা শুধু আত্মীয়। আর ভগবানের আত্মীয় যদি হন, তাহলে আপনি পরম আত্মীয়। আত্মীয় আর পরম আত্মীয়। আত্মীয়ের সাথে আপনার কয়েকদিনের সম্পর্ক, ছেলে বিবাহ দিলেন, একটা আত্মীয় হলো, এই কিছুদিন চললো, বছর 30, 40, 50, 60 বছর পরেই এরা অন্যত্র চলে গেল, আত্মীয়তা আস্তে আস্তে কমে আসলো। কিছুদিন আপনার সাথে আত্মীয় থাকবে, আমার সাথে আত্মীয় থাকবে, তারপরে ডিলিট। এই আত্মীয় বেশি দিন থাকে না, হয়তো এক জন্মে থাকলো, বড় জুড়ে এক জন্মে থাকলো, আরেক জন্মে এই আত্মীয় আপনার আত্মীয় নয়। কিন্তু আপনার সাথে যার অনন্ত অনন্ত কাল ধরে সম্পর্ক, সেই অনাদি আদি গোবিন্দ হলেন আমাদের সকলের পরম আত্মীয়। যদি জগতে সবকিছু ভুলে যাও, তাহলে আত্মীয়কে ভুলা যাবে, পরমাত্মীয়কে ভুলা যাবে না। সেই পরমাত্মীয়কে মনে করতে হলে প্রথমে তার প্রতীকী চিহ্ন ললাটে তিলক ধারণ করতে হবে। যার ললাটে তিলক ধারণ নাই, যার ললাটে তিলক দেওয়া যায় না, অন্তকে জল দিয়েও ধারণ করতে হবে, যদি গুরু প্রদত্ত দাও। যদি তুমি কোনো জায়গায় মনে করো যেতে হচ্ছে, তিলক থাকলে স্থান কাল পাত্র বিবেচনায় তোমার সমস্যা হতেই পারে। যস্মিং দেশে যদাচার, যে দেশে যে আচার তোমাকে মানতে হয়। আমরা যদিও মানি না, কিন্তু কোনো কোনো কারণে মানতে হয়, এটা স্বাভাবিক, মানা লাগবে। এই দেশ, যে দেশে থাকবে সেই দেশের পরিবেশ অনুসারে আপনাকে মাঝে মাঝে চলতে হয়। সেই অনুপাতে যদি হয় তাহলে আপনি জল তিলক করতে পারেন, কিন্তু সেটা সংখ্যায় বেশি না। কিন্তু গুরুদেবের চরণে যদি আশ্রয় গ্রহণ করে নেন, তাহলে অবশ্যই গুরুদেবের প্রতীক, গুরুদেবের অলংকার আপনার অঙ্গে ভূষিত হবে। শুধু অঙ্গে নয়, বসন ভূষণে গুরুদেবের অঙ্গকানি যেমন ঝলমল করে, তারই অঙ্গকানি শিষ্যের অঙ্গে ঝলমল করবে। বসনার ভূষণে অলঙ্কিত এই অঙ্গকানা ব্রজের ভাবে সাজাতে হবে, ব্রজের ভাব দিয়ে সাজাতে হবে। ব্রজের ভাব কখন হয়? মরণের পর। দেখবেন অনেকের মরার পর ব্রজের ভাবে জাগে। মরা দেহে ব্রজের ভাব জাগলে হবে না, মরার আগে জাগতে হবে। ব্রজের ভাবে সাজাও দেহকার, অন্তিম কালে নয়, এই দেহটার মধ্যে প্রাণবায়ু থাকতে থাকতে আপনাকে সাজাতে হবে। কিন্তু আমরা উল্টো হয়ে গেছি। যখনই আমাদের মৃত্যু হয়ে যায়, তখন যে কোনো জনই গিয়ে আগে তিলক করে, হরিবল, তিলকটা করে মালা গলায় দেয়, আবার বলে তুলসীর মালা বা তুলসীর কাষ্ঠ দাওয়াতে দেওয়া যাবে না, বাধা প্রদান করে। অনেক জায়গায় বাধা প্রদান করে। কিন্তু আপনারা দেখেন, একজন, প্রত্যেক মানুষ, আমি যতটা পাপী অতটা পাপী আরেকজনকে মনে করলে তো হবে না, আরেকজনের পুণ্য আছে। আবার আপনি যতটুকু পুণ্যবান, হয়তো আমি ততটুকু পুণ্যবান নেই। এই জন্যই একে অপরকে বন্ধু সুলভ আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সে পরম বন্ধু। বন্ধুকে চিনবেন কি করে? বন্ধু যে আপনার, অনেকের আছে না বিড়ি খাওয়ার বন্ধু, এটা কোনো কাজে লাগবে? কীর্তন গিয়ে পাঠ করে পূজা করে চলে যাচ্ছে, যাওয়ার সময় দক্ষিণা নিয়ে যাচ্ছে, দক্ষিণা নিয়ে বেচারা 250 টাকার বিড়ি কিনছে, বন্ধু বান্ধবকে খাওয়াবে। কীর্তনের টাকা, পূজার টাকা, ভাগবতের টাকা নিয়ে 250 টাকার কিনে ফেলছে, বন্ধু বান্ধবকে খাওয়াবে। বলে এটা কি বন্ধু? তুইও বন্ধু হতে পারলে না, যারে বিড়ি খাওয়ালে সেও তোর বন্ধু
হতে পারলো না। দুটাই অপদার্থ, দুটাই অপদার্থ। মাদক মাদক দ্রব্য দিয়ে কাউকে আপ্যায়ন করা যায়? কারা করে? যাদের মাথার মধ্যে কোনো সমস্যা থাকে, ব্রেনটা সাফ থাকে না। ওর মাথার মধ্যে গন্ডগোল, মনে করবে এই এর মাথাও গন্ডগোল, এর জন্মতেও গন্ডগোল। বলে কেন? বলে শাস্ত্র জানলো না তো। বন্ধুকে যদি তুমি আপ্যায়ন করতে চাও, বন্ধুর জন্য যদি কোনো উপকার করতে চাও, তাহলে মহাপ্রভুর কথা তোমাকে স্মরণে আনতে হবে। বলে বন্ধুকে, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা, সেই তোমার বন্ধু হবে, সেই তোমার মা হবে, সেই তোমার বাবা হবে। যে বন্ধু, যে পিতা, যে মাতা তোমাকে কৃষ্ণ চরণে সমর্পণ করার জন্য পরামর্শ দিবে। পরামর্শ দিলেও হবে, পরামর্শ দিলেও হবে। এই পরামর্শের কারণে তিনি ঊর্ধ্বগতি প্রাপ্ত হবেন। ঊর্ধ্বগতি প্রাপ্ত হবেন শুধু পরামর্শের দ্বারা, সংকল্পের দ্বারা। মনোবাসনা তার পূর্ণ হয়ে যাবে যদি শুধু মনে মনেও ভগবানকে বলে, ভগবান আমি একটু তিলক ধারণ করব, হরিবল। মনে মনে বলার পরও সেটা সিদ্ধি হয়ে যাবে, সেটা পরবর্তীতে কার্যক্রম শুরু হয়ে যাবে, পরবর্তী কার্যক্রম শুরু হয়ে যাবে। বন্ধু হতে হলেও আপনাকে কি করতে হবে? জ্ঞানী ভক্তের সঙ্গ করতে হবে, শ্রদ্ধাবান ব্যক্তির সঙ্গে থাকতে হবে। শ্রদ্ধাবান লভেতি জ্ঞান। শ্রদ্ধাবান ব্যক্তির সঙ্গে যদি আপনি কিছু সময় কাটান না, তাহলে আপনার মধ্যে শ্রদ্ধা জাগ্রত হবে না। আর শ্রদ্ধা যদি জাগ্রত না হয়, তাহলে আপনার মধ্যে ভক্ত সঙ্গের প্রভাব জাগবে না। ভক্ত সঙ্গের প্রভাব যদি আপনার মধ্যে না জাগে, তাহলে আপনার মধ্যে ভক্তির উদয় হবে না। আর ভক্তির উদয় যদি আপনার মধ্যে না হয়, এই জগতে যতদিনই থাকেন না কেন, যত জন্মেই আসেন না কেন, কোনোদিনই আপনার প্রেমের অধিকার লাভ করতে পারবেন না। ভক্তি মুক্তি সিদ্ধি দিয়া প্রেম রাখছে প্রভু লুকাইয়া। ভক্তি মুক্তি সিদ্ধিগামী জগতে অভাব নেই। কতজন আছে, কিন্তু প্রেমের অধিকার লাভ করতে পারেন না। প্রেম ভক্তিটা যে কত ঊর্ধ্বে, সেটা দেবর্ষি নারদ মুনি পর্যন্ত বুঝতে পারেন নাই। দেবর্ষি নারদ মুনি পর্যন্ত বুঝতে পারেন নাই। প্রেম ভক্তিটা যে কত ঊর্ধ্বে, সেটা ব্রহ্মা জন্মে ব্রহ্মাও বুঝতে পারেন নাই। এমনকি ভগবানের প্রিয় বন্ধু, যিনি ভগবানের অত্যন্ত কাছের বন্ধু, বৃহস্পতির শিষ্য উদ্ধব পর্যন্ত তিনি প্রেম বুঝতে পারেন নাই। যখন তিনি বুঝতে পেরেছিলেন, আংশিক কিছুটা বুঝতে পেরেছিলেন, তখন ভগবানকে, কৃষ্ণকে জোরাত করে বলেছিলেন, কৃষ্ণ আমি তো মনে করেছিলাম তুমি স্বয়ং ভগবান, এটা আমার বিশ্বাস, এখনো ঠিক আছে, কিন্তু সেই বিশ্বাসে আমি অহংকারকে ঢুকিয়ে দিয়েছিলাম। সেই বিশ্বাসে আমি অহংকারকে ঢুকিয়ে দিয়েছিলাম। তুমি ভগবান, সেই বিশ্বাস আমার আছে, তার মধ্যে অহংকার করেছিলাম তুমি আমার বন্ধু। কিন্তু আমি অহংকার করেছিলাম তুমি আর বন্ধু, এটাও ঠিক আছে, কিন্তু অহংকারটা যদি আমি প্রেমে রূপান্তরিত করতে পারতাম, তাহলে তুমি আমার বন্ধু ঠিকই থাকতে। কিন্তু তুমি আমার বন্ধু হয়ে এই আশীর্বাদ করো, ভগবান হয়েও এই আশীর্বাদ করো, আমি তোমার কাছের বন্ধু হয়েও প্রেম ভক্তি জানতে পারলাম না। আর এই প্রেম ভক্তি জানার জন্য যদি তুমি আমাকে বৃন্দাবনে জন্ম দেও, আমি কৃতজ্ঞ থাকবো। কিন্তু যদি বৃন্দাবনে তুমি জন্ম দিতে আমাকে চাও না, তোমার কাছে আমার দাবি থাকবে একটা, যদি মানব কুলে নাও পাঠাও, পশু কুলে যদি নাও পাঠাতে পারো, কীট পতঙ্গ এমনকি পক্ষী কুলেও যদি আমাকে তুমি না পাঠাতে পারো, তাহলে এই আশীর্বাদ করো, বৃন্দাবনে যেন আমি গাছের কণা হয়ে জন্ম নেই, গাছ হয়ে জন্ম নিয়েও যেন আমি এই প্রেম ভক্তিটুকু লাভ করতে পারি। এই প্রেম ভক্তি যেন আমার লাভ হয়। উদ্ধব পর্যন্ত জানতে পারলেন না, সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত
অনেক দূরে রইলেন। পঞ্চমুখে পঞ্চানন পর্যন্ত দেবাদিদেব মহাদেব পর্যন্ত এই প্রেমের সন্ধান পেলেন না, এই প্রেমের সন্ধান পেলেন না। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে সুদামা বিপ্র, যদিও তিনি ভগবানকে ভালোবেসেছিলেন, কিন্তু সেই অন্তিম প্রেম তিনি লাভ করতে পারেন নাই। এই প্রেম লাভ করতে পারেন নাই ভগবানের প্রিয় পুত্র, প্রিয় পাত্র, যিনি 5000 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন, সেই হরিভক্ত প্রহ্লাদ, তিনিও পারেন নাই, সেই প্রেম লাভ করতে পারেন নাই। পঞ্চ পাণ্ডবের কুলতিলক, যিনি শ্রেষ্ঠ পাণ্ডব বলে জগতে খ্যাত, সেই ভগবানের প্রিয় অর্জুন পর্যন্ত পারলেন না। পঞ্চ পাণ্ডবের মাতা কুন্তী দেবী সেই প্রেম সম্পর্কে জানতে পারলেন না। ভগবান শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত শ্রী হনুমানজি এত ভক্ত, কিন্তু তিনি প্রেম সম্পর্কে জানতে পারলেন না। সেই মহামহিম বিশ্ব এত কাছে, এত ভক্ত, মহামহিম বিশ্ব এত ভক্ত, তিনি কৃষ্ণকেই চিনতে পারলেন না, তাহলে প্রেম জানবেন কি করে? এত জ্ঞানী গুণী পণ্ডিত মহামহিম বিশ্ব জানতে পারলেন না। বিদুর ঠাকুর, যিনি ধর্মতে অজ্ঞ পণ্ডিত বিদ্বান, পারলেন না, কৃষ্ণকে চিনতেই পারলেন না। দ্রোণাচার্য কাছে পেয়েও কৃষ্ণের সঙ্গ করতেই পারলেন না। এত মহান দেবগণ থেকে, মুনীন্দ্রগণ থেকে, যোগীন্দ্রগণ থেকে আরম্ভ করে কেউই লাভ করতে পারলেন না। কিন্তু অহংকারী হয়ে গেলেন নারদ মুনি, নারদ মুনি লক্ষ্য করলেন যে ভগবান কি এতজন ভগবানের সঙ্গ করে ডাকে, আমি পর্যন্ত ভগবানকে সর্বদা নারায়ণ নারায়ণ বলে ডাকি, তার নাম আমার মুখ থেকে সরেও না। সবাইকে বাদ দিয়ে তিনি শুধু গুপি গুপি বলে চিৎকার করেন। এর রহস্যটা কি? এরা তো ওনার কাছেও আসে না, এরপরে তিনি গুপি গুপি বলে চিৎকার করেন। ভগবান নারদের অন্তরের কথা জানতে পারলেন, নারদের মধ্যে এহেন অহংকার পরিপূর্ণতা লাভ করলেন। আপনারা সকলেই জানেন, নারদ মুনিকে ভগবান ভক্তের চরণধুলি আনতে বলেছিলেন। অনেকেই এই কথাটা জানেন। বলছিলেন, তুমি একটু ভক্তের চরণধুলি দাও, তাহলে আমি যে পীড়িত হচ্ছি এটা আর থাকবে না, ভক্তের চরণধুলি পেলেই আমার সেটা সেরে যাবে। নারদকে শুধু পরীক্ষা করেছিলেন, নারদ তুমি ভক্তের চরণধুলি আমাকে দাও। নারদ এত বড় জ্ঞানী গুণী চতুর্বেদের প্রবক্তা, যিনি 18টি পুরাণকে মন্থন করে শ্রী বিষ্ণু মন্ত্রকে উপবিষ্ট করেছেন, 18,000 শ্লোক এবং 335 খানা অধ্যায় রচনা করে শ্রীমদ্ ভাগবতের উৎপত্তি করেছেন, যিনি হাজার হাজার লক্ষ লক্ষ গ্রন্থের প্রণেতা, সেই মহামণি কৃষ্ণদেব বেদব্যাসের একনিষ্ঠ গুরুদেব, ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নারদ। ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নারদ যখন ভগবান নারদকে বললেন, তুমি কোন ভক্তের চরণধুলি তুমি, কোন ভক্ত নয়, যে কোনো ভক্তের চরণধুলি যদি কেউ আমাকে কৃপা করে দান করে, তাহলে আমার আর পীড়া থাকবে না। নারদ মুনি বললেন, এই চাও তুমি ভক্তের চরণধুলি? কিন্তু নারদের মাথায় একবারও ঢুকলো না, আমিও তো ভগবানের ভক্ত। কিছুক্ষণ আগে তিনি যেটা মনে করলেন যে আমিও তো ভগবানের ভক্ত, নারায়ণ নারায়ণ সদা জপ করি, একেবারে কাছের ভক্ত। কিন্তু যখন ভগবান ভক্ত খুঁজতে গেলেন, তখন নারদের মতিভ্রম হয়ে গেল। মুনিনাঞ্চ মতিভ্রম, মুনিদেরও মতিভ্রম হয়। মুনি সেই মন থেকে সরে গেলেন। তিনি বলেন, আহারে, একটা ভক্তের চরণধুলির জন্য ভগবান কাঙ্গাল হয়ে গেলেন। ঠিক আছে, তিনি সমস্ত ব্রহ্মাণ্ড, এটা জানেন সবাই, আমি দিকে যাচ্ছি না, সমস্ত ব্রহ্মাণ্ড খুঁজলেন।
ব্রহ্মা থেকে আরম্ভ করে দেবগণ, দেবাদিত মহাদেব থেকে আরম্ভ করে মুনীন্দ্রগণ, যোগীন্দ্রগণ, কাউকে বাদ রাখলেন না। যার কাছে গেছিলেন সেই দিন সবাই তাকে ফিরিয়ে দিয়েছিল যে নারদ, জানতাম তুমি জ্ঞানী গুণী পণ্ডিত ভক্ত, কিন্তু আজ বুঝলাম তোমার মতো পাগল সংসারে আর কেউ নেই। হরি বল। ভগবানকে চিনতে পারলো না, ভগবান এক নিমিষেই নারদের মতো প্রবীণ বিদ্বান জ্ঞানী ভক্তকে জগতের সামনে পাগলে রূপান্তরিত করে দিলেন। ভগবান ইচ্ছা করলে সবই করতে পারে, এটা তার তার এখতিয়ার, তার অধিকার। আপনাকে কখনো পাগল, কখনো উন্মাদ, কখনো পরম ভক্তে রূপান্তরিত করতে পারে, কিন্তু আপনার মনটা যদি অহংকারী হয়, তার পতন ভগবান অতি তাড়াতাড়ি করে দেয়। অহংকারী অভিমানী মন নিয়ে যদি ভগবানকেও ডাকা হয়, ভগবান তার ডাক শুনে না। অহংকারী অভিমানী ব্যক্তির ভজন ভগবান গ্রহণ করেন না। নারদ মুনির মতো পরম ভক্তকে দুলিশ্বাত করে দিলেন। নিরুপায় হয়ে তিনি চলে গেলেন মধ্যে। মধ্যে কেউই তার কথা শুনল না। সব শেষে মধ্যবাসীর শ্রেষ্ঠ জায়গা, সমস্ত ব্রহ্মাণ্ডবাসীর শ্রেষ্ঠ জায়গা, সেই গোপীগণের আবাসস্থল, শ্রীমতী রাধারানীর বাসস্থান, মা নন্দ রানী নন্দ মহারাজের আবাসস্থল, সেই বৃন্দাবনে ব্রজমণ্ডলে গেলেন। ব্রজমণ্ডলে গিয়ে যখন গোপীগণ তাকে দর্শন করলো, সবাই সবার কাছে গিয়েছেন তিনি। একটা কথা মনে রাখবেন, এই যে প্রতীকী চিহ্ন নমকে সবাই নম, তার উপরেই আজকের আলোচনা। এই নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবানের কথা মনে পড়বে, তখন একবারও জাগবে ভগবান কেমন আছেন একটু দেখি। তারে যে রুমাল দিয়ে ঢেকে রাখলাম, হরিবল, তাকে যে মশারির তলে নিয়ে রাখলাম, এটা কি মশারির তলে থাকার জিনিস? রুমাল দিয়ে তুয়ালি দিয়ে শীতকালে ঢেকে রাখলাম, এটা কি ঢেকে রাখার জিনিস? তখনই যখনই কেশবায় নম বলা হবে, তখনই আপনার প্রথম মনে জাগবে আমার ভগবান কেমন আছেন দেখি। প্রেমের প্রথম সংজ্ঞা, ভগবানকে তুমি কতটুকু ভালোবাসো। তুমি যাকে ভালোবাসো তার নামটা তো তোমার মুখে থাকবে। যাকে ভালোবাসো তার মনে যদি কোনো আঘাত পায়, সেটা তোমার হৃদয়ে গিয়ে আঘাত পাবে। যাকে ভালোবাসো তার নাম উচ্চারণ করলে তোমার বিহুম খেতে হবে। এটা অদ্যবধি লীলায় আছে। অনেক সময় বিহুম খাই না মা, বিহুম বুঝো? বিষুম কি বলে এটা রে, হেচুত করে উঠে বিষুম। হ্যাঁ, এই বিষুম যখন খায় তখন একজন আর একজনকে বলে আমার কথা অমুকে বলতেছে। হরিবল, মনে করতেছে আমার কথা অমুকে মনে করতেছে। এই সামান্য একটি দেখেন, একটি চিহ্ন বিষুম যখন খাবেন তখনও আপনার একজনের কথা মনে পড়ে যায়। কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে ব্রজলীলায় যখন বেলি অবসান হয়ে গিয়েছিল, তখন তিনি মা শব্দটি উচ্চারণ করতেই বিষুম খেয়েছিলেন। আর বিষুম খেয়ে আর দেরি না করে বলছিলেন, শুনো, পালো জড় করো শ্রীদাম শানো দেও সিংহায়। পালো জড় করো শ্রীদাম শানো দেও সিংহায় রে। পালো জড় করো শ্রীদাম শানো দেও সিংহায় রে। সগনে বিহুম খাই নাম করে মায় রে। সগনে বিহুম খাই নাম করে মায়। পালো জড় কর শ্রীদাম শান দেও সিংহায় রে। পালো জড় কর শ্রীদাম শান দেও সিংহায়। সগনে বিহম কাই নাম করে মায় রে। সগনে বি নাম ধরে মা ডাকিতে আছে। আমার নাম ধরে মা ডাকিতে আছে। বলি গোপাল 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 বলে নাম ধরে মা ডাকিতে আছে।
বলি আমি মায়ের একা কানাই, বলি আমি মায়ের একা কানাই, অভাগিনী মায়ের আর কেহ নাই, আমি মায়ের একা কানাই। বলি অভাগী মায়ের আর কেহ নাই, আমি মায়ের একা কানাই। বলি আমি মায়ের একা কানাই, ওই আমি মায়ের একা কানাই। বলি অভাগী মায়ের আর কেহ নাই, আমি মায়ের একা কানাই। কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। বনের মধ্যে বিহুং গেয়েছেন, প্রথমেই ভালোবাসার কথা মনে পড়ে গেল যে আমার মা আমাকে খুব ভালোবাসে, তো এবার মা আমাকে মা আমার নাম ধরে ডাকতে আছে। ললাটে যখনই তিলক দান করবেন ভালোবাসার কথা মনে পড়ে যাবে, তখন আর ভগবান কোথায় আছেন তাকে আগে খুঁজে বাইর করতে হবে। ভগবান আর তখন লেপের তলে, মশারির তলে, রুমালের তলে আর থাকেন না। তখন এই ভক্ত তাকে আবার গিয়ে বলে, এবার এইবার তুমি আমায় কৃপা করো। এইবার শব্দটা হলো কি, এই এদিকে একটু বন্ধ করো মা। এইবার শব্দটা হলো এইবার। যখনই ভগবানের প্রিয় নারদকে দর্শন করছেন গোপীগণ, দর্শন করার সঙ্গে সঙ্গে আর কারো কথা বলেন নাই, নারদ বলতো আমাদের কৃষ্ণ কেমন আছে? উদ্ধব লীলায়, গোপী বৃন্দাবন লীলায় এহেন প্রেম জগতে খুঁজে পাওয়া বড় দুর্লভ। যখনই গোপীগণ দর্শন করেছেন নারদকে, তখনই তাদের ভালোবাসার কথা যে ভগবান কৃষ্ণ কেমন আছে নারদ তুমি বলো। নারদ একবার বলো কৃষ্ণ কেমন আছে। নারদ তখনই উন্মাদ হয়ে গেলেন যে যত জায়গায় গেলাম, আমার বাবার কাছেও গেলাম, ব্রহ্মার কাছে গেলেন, আমি আমার পিতার কাছেও গেলাম। হ্যাঁ, আমার পিতার কাছে যাওয়ার পর শিবের কাছে গেলাম, যোগীন্দ্র মনীন্দ্রের কাছে গেলাম, সবার কাছে গেলাম, কেউ তো কৃষ্ণের খবর রাখে নাই। আর গোপীগণের কাছে আসার সঙ্গে সঙ্গেই বলল কৃষ্ণ কেমন আছে একবার বলো। নারদ কিছুটা অনুভব করলেন কৃষ্ণ অসুস্থ। কি করতে হবে? কৃষ্ণ অসুস্থ, কোনো ভক্তের চরণ ধুলি দিলে কৃষ্ণের রূপ ভালো হয়ে যাবে। বলে কৃষ্ণের ভক্ত তো আমরা, এই বল। গোপীগণ বলে কৃষ্ণের ভক্ত তো আমরা। নারদ, আমরা জানতাম কৃষ্ণ একদিন বিপদে পড়বে, আমরা জানতাম কৃষ্ণ একদিন বিপদে পড়বে নারদ। আর সেই বিপদের দিন যদি আমরা না থাকি তাহলে তার পাশে থাকবে কে? আর এই দিন হয়তো আমরা না থাকলে আমাদের চরণের ধুলির কোনো প্রয়োজন পড়তে পারে। তোমার কৃষ্ণের, আমার প্রিয় ভগবানের চরণের ধুলির কোনো প্রয়োজন পড়তে পারে। সেই কথা বিবেচনা করেই আমরা যদি মরে যাই, কৃষ্ণ যদি তখন বিপদে পড়ে, তখন তো আমরা থাকবো না। তাই আমরা এই কথা চিন্তা করে বৃন্দাবনের যত গাছ আছে সমস্ত গাছের গোড়ায় গোড়ায় আমাদের চরণ রেণুগুলো রেখে দিয়ে এসেছি নারদ। সমস্ত গাছের গোড়ায় গোড়ায় চরণ রেণুগুলো রেখে দিয়ে আসছি। যেদিন কৃষ্ণ আমাদের খোঁজ করবে, সেই দিন যদি ব্রজমণ্ডলে আমরা জীবিত থাকি না, যদি আমাদের চরণধুলির প্রয়োজন পড়ে কৃষ্ণের, সেই দিন কৃষ্ণ যাতে চরণধুলি পায়, তাই গাছের গোড়ায় গোড়ায় সেই চরণধুলি পদচিহ্নগুলো রেখে দিয়ে এসেছি। সেই পদচিহ্নগুলো প্রয়োজন পড়বে। কিন্তু কৃষ্ণের যেহেতু অসুস্থ লীলা,
এতে তুমি গাছের গুড়ায় যাবে, চরণদুলি কুড়াবে, সময় পাবে কোথায় নারদ? তোমার গায়ের উত্তরী ওড়নাটা এখানে রাখো, আমাদের পায়ে যা আছে তাই দিয়ে দিচ্ছি, এইটা নিয়ে বর্তমানে যাও, পরে যদি প্রয়োজন পড়ে আরো লাগলে আরো নিয়ে, তবু কৃষ্ণকে ভালো করো। অভিমান অহংকার শূন্য, কামনা বাসনা যুক্ত গোপীগণ তাদের চরণ দুলি নারদের ওড়নায় পতিত করলেন, ওড়নায় জগৎ দিলেন। নারদ মুনি অন্য চিন্তা না করে ওনার মধ্যে গোপীগণের চরণ দুলিগুলো বেঁধে তাড়াতাড়ি দ্বারকাশ্বরের কাছে যখন আসতে লাগলেন, মনে মনে চিন্তা করলেন এরা কেমন গোপী, এরা কেমন ভক্ত, ভগবানকে চরণ ধুলি দিল। এখানে নারদ মুনি গোপীগণকে বললেন, ভগবানকে যে তুমি চরণ ধুলি দিচ্ছ, কৃষ্ণকে চরণ ধুলি ব্রহ্মাও দিলেন না, শিব দিলেন না, তোমরা দিচ্ছ, তোমাদের পাপ হবে, তোমরা কি তাও জানো না? নারদ, পাপ হবে? কৃষ্ণকে চরণ ধুলি দিলে পাপ হবে? তো কৃষ্ণ মরে গেলে কি আমাদের সুখ হবে? কৃষ্ণ মরে গেলে কি আমাদের সুখ হবে? কৃষ্ণকে চরণ ধুলি দিলে পাপ হবে। কৃষ্ণ যদি মরে যায় তাহলে কি আমরা আর কৃষ্ণ বলে ডাকতে পারবো? শোনো নারদ, যদি কৃষ্ণকে চরণ ধুলি দেওয়ার জন্য পাপ হয়, আর সেই পাপের কারণে যদি হাজার হাজার বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয়, কৃষ্ণের জন্য হাজার হাজার বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করব, তো আগে কৃষ্ণ বাঁচুক। নারদ মুনি যাচ্ছে না, ভাবতেছেন কৃষ্ণকে জিজ্ঞাসা করব। জগতে আমি নববিধা ভক্তির কথা খুবই জানি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে বধরে মহাশক্তি। এই নববিধা ভক্তির পরে তো আর কোনো ভক্তি আমার জানা নেই। এরা কেমন ভক্তি, কোন কোন বিধিতে এরা ভক্তি দিল, আমি কৃষ্ণকে জিজ্ঞাসা করব। চরণদুলি নিয়ে এসে কৃষ্ণের হাতে দিলেন। কৃষ্ণ বললেন, মাথায় মাখো। মাথায় মাখা হলো, শিরোপ্রীড়া সরে গেল। কৃষ্ণ নারদকে জিজ্ঞাসা করলেন, হে নারদ, বলতো জগতে এমন করুণা আমার জন্য কে করেছে? জগতে এত কৃপা কার আছে? আমাকে ভালোবাসে, এত ভালোবাসে আমাকে, এত ভালোবাসে আমাকে, এমন কে আছে জগতে? বলো। তোমার পিতা ব্রহ্মা? বলে না। বলে আমাকে ভালোবাসে তাহলে দেবাদিদেব মহাদেব? বলেন না। বলে কোন যোগীন্দ্র মুনি ঋষিদের মধ্যে কেউ? এত কাল আমাকে ডাকছে যারা, এরা কি আমাকে এত ভালোবাসে যে তাদের চরণধুলি আমাকে দিয়েছে? বলে মা নন্দরানী? বলে নন্দ মহারাজ? বলে না, এরা কেউই না। বলে এরা কারা? এরা হলো বৃন্দাবনের গোপীগণ, যারা দিবানিশি আপনার ভজনে আপনার ভালোই চান। বলে গোপীগণ? গোপীগণের এত সাহস আমাকে চরণধুলি দিয়ে দিল? নারদ মুনি বললেন, আমি বহু বহু ভক্তির কথা জানি গো প্রভু, কিন্তু যারা পাপের চিন্তা না করে, হাজার হাজার বছর নরকে থাকবে, সেই ভালোবাসা নিয়ে তোমাকে চরণধুলি দিয়ে দিল। একটু কৃপা করে বলবে কি প্রভু, এই ভক্তির নাম কি? আমি বড় অসহায় হয়ে গেলাম। সবার কাছে গিয়ে আমি ফেরত আসলাম, আর গোপীগণ বলল, তুমি গাছের গোড়া পর্যন্ত যেতে হলে সময়ের প্রয়োজন হবে, এত সময় ব্যয় করার কি প্রয়োজন? যদি লাগে আরবার আসবে, এখন আমাদের কাছে যা চরণধুলি আছে তাই তুমি নিয়ে কৃষ্ণকে ভালো করো, তাই নিয়ে তুমি কৃষ্ণকে ভালো করো। এমন প্রেম ভক্তি কোথায় গেলে পাওয়া যাবে প্রভু? এই ভক্তির নাম কি? ভগবান বললেন, তুমি যদি এই ভক্তির নাম জানতে চাও তাহলে তুমি আমার নিকট হতে পাবে না। আমি এই নাম বলতে পারবো না, কারণ গোপীগণের কাছে যে আমি ঋণী হয়ে গেছি গো। যার কাছে ঋণী হয়ে যায় তার গোপন কথা আমি কি করে বলিব? যার কাছে ঋণী হই তার ঋণ তো আমার শোধ করতে হয়। আমি কি দিয়ে তার ঋণ শোধ করব? এতএব আমি বলতেই পারবো না। যদি তুমি জানতে চাও তাহলে তোমারই শিষ্য কাছে চলে যাও, তোমারই একমাত্র জ্ঞানী শিষ্য তার কাছে চলে যাও।
বলে আমার শিষ্য? বলে তোমার শিষ্য মহামুনি কৃষ্ণদেব পায়ন বেদব্যাস। এই যে আজকে দীক্ষা নিল, যাই নিল, হরিনামটা নিল, জগতে গুরুদেবের সাথে সম্পর্কটা হয় আত্মায় আত্মায়। গুরু শিষ্য একই আত্মা হইবে গো যখন, ব্রজের নিগুর তত্ত্ব তোমরা জানিবে তখন। গুরুদেবের সাথে আত্মার সম্পর্ক হয়। ব্রজ প্রেম, ব্রজের নিগুর তত্ত্ব জানতে হলে গুরুর চরণে একনিষ্ঠ ভক্তি থাকতে হবে। উন্মাদনা তোমাকে অনেক দূর নিয়ে যাবে, কিন্তু ভক্তি তোমাকে কৃষ্ণ চরণে পৌঁছে দিবে। ভক্তি দেবীর এত ক্ষমতা, রাস্তা পরিষ্কার করে রেখে দিবে। এই জন্য হৃদয়ে ভক্তি দেবীকে স্থান দিতে হবে। এই হৃদয় মন্দিরে যদি ভক্তি দেবীকে রাখতে চাও, তাহলে হৃদয়ে নোংরা রাখলে হবে না, হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। হৃদয়টাকে পরিষ্কার করতে হলে তোমার মনটাকে সরল করতে হবে। সরল মন ছাড়া গোবিন্দ ভজন হবে না। সরল মন যদি হয়ে যায়, ভক্তি দেবী তোমার হৃদয়ে মন্দিরে বাসস্থান করবে, পরিষ্কার থাকবে, ভগবান সেখানে আসিয়া বিশ্রাম করবে। ভালো জায়গা ছাড়া তো ভগবানের বিশ্রাম হবে না। ভক্তি দেবী সেই জায়গাটাকে পরিষ্কার রাখবে, সেই জায়গায় ভগবান বিশ্রাম করবেন। তুমি শিষ্যের সঙ্গে অবশ্যই গুরুদেবের ভালো সম্পর্ক থাকা চাই, যে সম্পর্ক পারমাত্মিক ভাবে উভয়ের প্রেমে উভয়ের অধিকার প্রাপ্ত হবে। শুধু গুরুদেবী সবকিছু নয়, এখানে শিষ্যের মর্যাদা সবার উপরে রাখা হয়েছে। তাই ভগবান শিষ্যের কাছে স্বয়ং গুরুদেবকে পাঠিয়ে দিল। কি আশ্চর্য! জগৎ সংসারে এমন প্রেম পাওয়া বড় দুর্লভ। মহামুনি কৃষ্ণদেব পায়ন বেদব্যাস লক্ষ্য করছেন, পরম দয়াল শ্রী গুরুদেব আমার অঙ্গনে আসছেন। গুরুদেব যখন অঙ্গনে আসে, তখন উলুধ্বনি জয়ধ্বনি প্রকাশিত হয়ে গুরুদেবকে শ্রী মন্দিরে নিয়ে নেওয়া হয়। গুরুদেব আসছেন, আনন্দ মনে শিষ্য বেদব্যাস বাহির হয়েছেন। এখন অলৌকিক দৃষ্টান্ত কি হলো? জগৎ সংসারে আমরা এতদিন জানতাম গুরুদেবকে দেখলেই শিষ্য মস্তক মুন্ডন করবে, মস্তক নোয়াবে, মুন্ডটা নোয়াবে। আবার দেখা গেল বৈষ্ণব দেখিয়ে বা যে নামায় মুন্ড, তার মুন্ড গিয়ে পড়ে নরকের কুণ্ড। এখন গুরু এই জায়গাতে একটা উল্টো হয়ে গেল, কি যে শিষ্য গুরুদেবকে প্রণাম করবে, এখন উল্টো হয়ে গেল গুরুদেব শিষ্যকে প্রণাম করছে। মহামুনি বেদব্যাস অবাক হয়ে গেছেন, কি ব্যাপার? সবসময় তো আমি গুরুদেবকে প্রণাম করি, আজ গুরুদেব আমাকে প্রথম প্রণাম করে দিলেন। বেদব্যাস জ্ঞানী পুরুষ, তিনি আর প্রণাম করলেন না করে গুরুদেবকে জিজ্ঞাসা করেন, গুরুদেব আপনি আজকে যে কাণ্ডটা করলেন, আপনার কি কোনো মতিভ্রম হয়েছে? বলে না, আমার কোনো মতিভ্রম হয় নাই। বলে কেন? তাহলে আপনি আমাকে কেন অপরাধী করতে গেলেন? আপনি কেন আমাকে প্রণাম করলেন গুরুদেব? বলে যদি জগৎ সংসারে কোনো গুরু, জগৎ সংসারে কোনো কৃষ্ণ ভগবান তার একটা ভক্তের সন্ধান লাভ করতে পারে, জন্মে যদি একটা ভক্তের সন্ধান লাভ করতে পারে, এই ভক্তের মান সবার উপরে হয়। এমন ভক্তের সন্ধান আমি পেয়েছি। তুমি শুধু আমার শিষ্য নও, তুমি আজ আমার গুরুদেব বলে স্বীকার করে নিলাম। আশ্চর্য! মহামুনি বেদব্যাস, যে গুরুদেব আজকে আপনার কি হয়েছে? আর যত সংসারে আমরা জেনেছি, কেউ যদি মদ খায় তাহলে মাতলামি করে, কিন্তু কেউ যদি শ্রীমদ খায়, মদ আর শ্রীমদ, কেউ যদি মদ খায় তাহলে সে মাতলামি করে, কেউ যদি শ্রীমদ খায় তাহলে সে ভগবানের প্রিয় সখা হয়ে যায়। মদ আর শ্রীমদ, আপনি মদ খাবেন, তার অ্যাকশন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 1 দিন 2 দিন থাকতে পারে। যেটা মদ মানুষকে মাতাল করে, ঠিক শ্রীমদও মানুষকে মাতাল করে। এই মাতালে আপনার জগৎটাকে নষ্ট মনে হবে, আর যখন শ্রীমদ পান করবেন তখন এই মদটা পান করার পর জগৎটা কৃষ্ণময় মনে হবে। সংসারে কৃষ্ণ বিনে আপনার আর সংসারে কেউ নেই। সেই মদ পান করেছিলেন বেদব্যাসের
সুযোগ্য পুত্র, যিনি 16 বছর মাতৃগর্ভে ছিলেন, সেই মহারাজ সুখদেব গোস্বামী, তিনি শ্রীমৎ পান করেছিলেন। অন্যদিকে তার আর কোনো নজর ছিল না, অন্য নেশা ছিল না। একমাত্র কৃষ্ণ চরণই তার একমাত্র নেশা ছিল, অন্য কোনো চিন্তায় ছিলেন না কখনো। তাই যারা শ্রীমৎ পান করে তাদের মধ্যে কৃষ্ণ প্রেমটাই জাগ্রত হয়। তাহলে তুমি কি পান করেছো? মহামণি কৃষ্ণদেব পান বললেন, গুরুদেব আপনি কৃপা করে বলুন কি হয়েছে। বলে আমি বলছি, স্বয়ং ভগবান তোমার কাছে আমাকে পাঠিয়েছে। ভগবান পাঠিয়েছেন? আচ্ছা নারদ, আচ্ছা ব্যাস তুমি বলো তো। নববিধা ভক্তির কথা আমি জানি, তুমি জানো, কিন্তু গোপীগণ যে চরণ ধূলি দ্বারা ভগবানকে স্নান করালো, তৃপ্ত করলো, এই ভক্তিটার নাম কি? আমি তো এটাই জানি না। সেইটা জানতে আমি কৃষ্ণের কাছে গিয়েছিলাম। কৃষ্ণ পাঠিয়েছেন তোমার কাছে, তুমি নাকি সেই তত্ত্ব কথা জানো। বলো কৃপা করে। গোপীগণ পাপের ভয় না করে হাজার হাজার নরক যন্ত্রণা ভোগ করবে, নরক কুণ্ডে থাকবে, সেইটা মনোবাসনা নিয়ে নিজের চরণ ধূলি ভগবানকে দান করলো। এই ভক্তির নাম কি? ব্যাসদেব আসি আসি বললেন, গুরুদেব এটা তো আপনার কৃপা, দেখেন কিভাবে করুণা হয়। হরিবল, এটা তো আপনার কৃপা গুরুদেব, আপনিই তো আমাকে চক্ষু দান দিলেন। আমার বাবা কীর্তন করেছিলেন, হ্যাঁ, জন্মে চক্ষুদান দিল দেই, জন্মে জন্মে প্রভু সেই। প্রভু আপনি তো আমার একদিনের আত্মীয় নয় গো প্রভু, আপনি আমার পরম দয়াল গুরুদেব। আপনি শুধু এক জনমের বন্ধু নয় প্রভু, আজকে আপনি যে আমার জনমে জনমের বন্ধু, চক্ষুদান করেছেন আপনি, আপনাকে আমি কি করে বলতে পারি প্রভু। গুরুদেব বলেন, জনমে জনমের বন্ধু, কৃপা করে শুনুন, আপনিই তো আমাকে সেই চক্ষু দান করেছিলেন। সমগ্র গ্রন্থকে আপনি জলে ফেলে দিয়ে আমাকে বলেছিলেন ভাগবত গ্রন্থ রচনা করো। আর এই ভাগবত ধর্মটাই হলো প্রেম ধর্ম। নিঃস্বার্থভাবে যিনি পাপের চিন্তা না করে, নরকের চিন্তা না করে, যিনি নিজের চিন্তা না করে, যিনি কোনো স্বার্থকে আশ্রয় না করে, সমস্ত স্বার্থটাকে পায়ে ঠেলে দিয়ে ভগবানের জন্য কোনো কিছু দান করেন, এই ভক্তির নাম প্রেম ভক্তি বলে জগতে প্রচার হবে। আপনার কথায় আমি সেই ভক্তি প্রেম ভক্তি বলে আমি শাস্ত্রে কথিত করেছি। তাই শাস্ত্রে কথন আছে, নিঃস্বার্থ ভক্তির নাম প্রেম ভক্তি। হরিবল। বলে নারদ, সেই ভক্তি করতে হলে কি করতে হবে? আমাকে এই ভক্তিটা আমার অর্জন করতে হবে, আমি প্রেম ভক্তি অর্জন করতে চাই। বলে প্রেম ভক্তি অর্জন করতে হলে তোমাকে আরো ত্যাগ শিখতে হবে গুরুদেব, আরো ত্যাগের মহিমা তোমাকে জানতে হবে। বলে ত্যাগের মহিমা কি করে জানবো? বলে এই জন্মে আর হবে না গুরুদেব, আগামী জন্মে যখন কৃষ্ণ তোমার কৃষ্ণ গৌর লীলায় অবতীর্ণ হবেন, ঘরে ঘরে হরিনামে বিতরণ করবেন, সেই গৌর লীলায় যখন তুমি যাবে গো প্রভু, সেই গৌর লীলায় তুমি নারদ মুনি আমার গুরুদেব শ্রীবাস পণ্ডিত হয়ে গৌর লীলায় অবতীর্ণ হবে। সেই শ্রীবাস পণ্ডিতের গৃহে মহাপ্রভু নৃত্য করবেন, সেবা নিবেন। আর একদিন হরিনাম করতে করতে তোমার পুত্র বিয়োগ হবে। হরিবল। তোমার পুত্র বিয়োগ হবে। তোমার পুত্র বিয়োগ হওয়ার পরও যদি তুমি হরিনামে অটুট থাকো, কখনো বিচলিত না হও, পুত্র সুখে যদি বিচলিত না হও, অটুট থাকো হরিনামে, পুত্র চলে গেছে পুত্র আসবে, কিন্তু হরিনাম চলে গেলে হরিনাম আর আসবে না। যদি এই অটুট থাকতে পারো, তাহলে তোমার মাধ্যমে তোমার মন্দিরে তোমার অঙ্গনে হরিনাম প্রচারিত হবে। আর হরিনাম প্রচারিত হলে তুমি এই প্রেম ভক্তির অধিকার লাভ করবে গুরুদেব, তুমি এই প্রেম ভক্তির অধিকার লাভ করতে পারবে। বলে তাহলে আমি শ্রীবাস পণ্ডিত হয়ে যাব, তুমি যাবা না? গুরু যদি না বলে শিষ্য যায়? গুরু তো বলতে হয়। গুরু যদি একেবারে বসে থাকে, শিষ্য যদি পালাইয়া থাকে, তাহলে তো হবে না। গুরু বলবে তুমিও চলো আমিও চলি, দুইজনেই যাই, দুইজনেই তো আমরা বন্ধু, গুরু শিষ্য একই আত্মা, আমরা তুমিও যাই আমিও যাই, তুমি যাবা না? বলে না আমি কি করে যাই, আমি কি করে যাই? বলে না তোমারও যেতে হবে, আমিও তোমাকে বললাম তুমিও যাবে। তুমি যে এই প্রেম ভক্তির কথা জগতে জানাবে কি করে? তুমি
চৈতন্য ভাগবত রচনা করবে। আমার বাইজির ঘরে তুমি জন্ম নিবে, তোমার নাম হবে বৃন্দাবন দাস ঠাকুর মশাই। তুমি চৈতন্য ভাগবত রচনা করে এই হরি কথা, এই প্রেমের কথা প্রচার করবে, আর আমি শ্রীবাস হয়ে জন্ম নিয়ে হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমার ভক্তিটা অটুট রেখে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে রাখবো। এই হবে গুরু আর শিষ্যের এই প্রেম ভক্তি। আসুন আমরা এই প্রেম ভক্তির মহিমা জগতে প্রচার করি। শিষ্যের গুরু শুধু দীক্ষা নিলেই হবে না, ভজন শক্তিটাকে দৃঢ় করতে হবে। আর দীক্ষার প্রথম শর্ত হলো হরিনাম জপ করতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই কথা বলে শেষ করছি। প্রথমেই যদি দীক্ষা নিতে চাও, প্রথমেই যদি তুমি গুরুচরণে আশ্রয় গ্রহণ করতে চাও, হরিনাম করো। যত বেশি হরিনাম করবে তখন তোমার দীক্ষার পথ সুগম হবে। যদি হরিনাম করতে না পারো, শুধু গুরুদেব আসলেই কানে মন্ত্র নিয়ে নিবে, আর এই মন্ত্র তোমাকে নরকেও নিয়ে যাবে। গুরুদেব করতে হলে পরম্পরা, গুরু প্রণালী, গুরুর সম্প্রদায় এবং হরিনাম জপ, এইগুলা যদি ঠিক না রাখা হয় তাহলে শিষ্য বেশি দিন এই জগতে টিকতে পারবে না। গুরু শিষ্য উভয়ই টলমল খাবে, উভয়ের অবস্থা খারাপ হবে। শিষ্য যদি সামান্যতম অপরাধ করে, হরিনাম ভজন করে না, শিষ্য গুরুদেবের কথা অমান্য করে, তাহলে এই পাপটা গিয়ে গুরুদেবের ঘাড়ে পড়বে। এই জন্য মাঝে মাঝে গুরু যদি অসুস্থ লীলায় যায়, শিষ্য যদি 8 মালা জপ করে, গুরুর জন্য আরো 8 মালা জপ করতে হয়, 16 মালা জপ করতে হয়। কেন করতে হয়? যে আমার কোনো পাপের কারণে হয়তো গুরুদেবের এই অন্তিম দশা হয়েছে, এতে আমি যেন গুরুদেবের জন্য একটু হরিনাম করতে পারি। শিষ্য গুরুকে উদ্ধার করবে। এই জন্য দীক্ষা নিয়েই, আমি দীক্ষা নিয়েছি লাপালাপি করে, আহার শুদ্ধ না করে, নিজেকে শুদ্ধতার না করে, প্রেম ভক্তি অর্জন না করে কখনোই দীক্ষা গ্রহণ করা যায় না। এই জন্য আজকে আমার এই ছেলেটা হরিনাম নিয়েছে, জপ তলে হাতে তুলে দেওয়া হয়েছে। জব করতে করতে তাকে পরীক্ষা দিতে হবে বলেছি। সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারলেই সে পূর্ণ অধিকার লাভ করে। আসুন আমরা সবাই জব তলে হাতে দিই। গুরুদেব ধরতে হবে না, ও শিষ্য বাড়াতে হবে না, আর শিষ্য বলতে হবে না, গুরুদেব হতে হবে না। প্রয়োজনে তুমি যদি গুরু না পাও, গুরুদেবের সন্ধান না পাও, তুমি নিজে নিজের গুরুদেব হয়ে যাও, অন্য কারো লাগবে না। তুমি নিজে নিজের গুরুদেব হয়ে যাও। অনেকে বলে দীক্ষা না নিলে জল শুদ্ধ হয় না, হরিনাম নিলেই তো তুমি শুদ্ধ হয়ে গেলে, আর দীক্ষার প্রয়োজন কি? আর দীক্ষা যদি তুমি নিতে চাও তাহলে পরম দয়াল গুরুদেব তোমাকেই খুঁজে বাইর করবে, আমার শিষ্যের দরকার, তোমাকে আমি দীক্ষা দেব। তাহলে তুমি সেই মতো তো হতে হবে। এতে গুরু কপটতা আছে, গুরু নিয়ে ব্যবসা হচ্ছে, গুরু কপট হয়ে যাচ্ছে, গুরু এখন ব্যবসার বাজার হয়ে গেছে। এগুলো বাদ দিয়ে যদি তুমি গুরু না পাও, তাহলে আমার আজ্ঞায় গুরু হয়ে লও কৃষ্ণ নাম, মহাপ্রভু রমীয় বাণী। আমার আজ্ঞায় গুরু হয়ে লও কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম প্রকাশে নেন, শুদ্ধ ভজন করুন, একাদশী তিথি পালন করুন। যদি সপ্তাহে 7 দিন নিরামিষ খেতে না পারেন, সমস্যা হয়ে যাবে। সপ্তাহে 2 দিন বাছাই করুন, রবিবার বৃহস্পতিবার, পূর্ণিমা অমাবস্যাটা বাছাই করুন, একাদশীর আগের দিন পরের দিনটা বাছাই করুন। মাঝে মাঝে মাছ খান, একটু মাংস খান, একটু কুচিয়া, সাপ, ব্যাং, ওগুলো খাওয়া যায়, মানুষ খাচ্ছে, খাইতে পারেন। এটা রুচি, নাও খাইতে পারো। তোমরা রাগ করিও না, রাগ করিও না, না না রাগ করিও না কেউ। যদি মাছ খাইতে পারো, মাছের যা খায় তুমিও তা খাও। কথাটা বললাম, যদি কেউ কমলে তর্ক করে পরে আসবে। মাছ যা খায় একবার বিবেচনা করবে, একটু দাঁড়াও। মাছ যা খায় একটা বিবেচনা করবে, মাছ কি কি খায়। আমি এইদিকে একদিন বলেছিলাম, বাবা ওই যে আমাদের রেজাউল কাকা আমারে নিয়ে আসে মাঝে মাঝে, তাই আমি রেজাউল কাকার গাড়িতে উঠেছি। উঠার পরে রেজাউল কাকা গাড়ি টানতেছে, দেখি ওই যে যেখানে মাছ চাষ করে, এটা কি বলে না, ঘের ঘের, ওমা বস্তার বস্তায় নিয়ে ঢালতেছে। আর কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ বাবা। আমি বললাম, বাবা রেজাউল কাকা কি করতেছে এগুলা? বলে, বাবা এগুলো মুরগির বিষটা, আরো কি কি এগুলা সব আনিয়ে ডালছে। বলে, কাকা এগুলা কি হবে? বলে, কাকা এগুলা মাছে খাবে। বলে, মাছে খাওয়ার পরে মাছ রেখে খাবে। রেজাউল কাকা যাতে বেটা নারী মানুষ,
হ্যাঁ, মুসলমান তো বেচারা তো মাছ খায়, বলতেছে বা কাকা আমরাও তো মাছ খাই। বলে কাকা দেখছো দেখছো তুমি মাছে কি খায় আর তুই কি খাচ্ছ? কয় এইটা তো মাথায় নেই কখনো। আপনারা খান, কিন্তু মাছ খাওয়া মাংস খাওয়ার জন্য মানব জন্ম হয় নাই বাবা, এটাই দৃঢ় সত্য কথা। আপনি খাইতে পারেন বহুলৌকিক কারণে বাংলাদেশ মাছে ভাতে বাঙালি, বহুলৌকিক কারণে, কিন্তু বহুলৌকিক কারণে বাংলাদেশ কি বঙ্গমাতা বলে ডাকে? এই দেশের নাম বঙ্গমাতা ডাকে কেউ? বহুলৌকিক কারণে আমরা কখনো সাম্প্রদায়িকতায় যাব না। আবহমান কাল থেকে আমরা সাম্প্রদায়িক মুক্ত মানছি কি? বহুলৌকিক কারণে আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, কাউকে হিংসা করব না, আমরা মানছি কি? তাহলে এটা যদি না মানতে পারেন, তাহলে মাছে ভাতে বাঙালি মানা যাবে না, মাছে ভাতে বাঙালি মানা যাবে না। কিন্তু অভ্যাস হয়ে গেছে, এটাকে পরিবর্তন করার জন্য আপনার আমার সকলের কাছে অনুরোধ, এটাকে কমিয়ে আনুন। আর সময় নেই, কমাই না। বিভিন্ন রোগ জীবাণু থেকে আরম্ভ করে সব সৃষ্টি হচ্ছে আপনার এটা থেকে। আপনি কমান, কমাতে হলে সপ্তাহে 2 দিন করেন, একাদশীর আগের দিন পরের দিন করেন, পূর্ণিমাটা মানুন, অমাবস্যাটা মানুন, দেখবেন 18 দিন চলে যাবে। এই 18 দিন যদি অতিবাহিত হয়, 12 দিন আপনি মাছ ব্যাং কুইসা সাপ খান, কিন্তু আস্তে আস্তে দেখবেন মধুর প্রেমের সঙ্গে যখন আপনার যোগাযোগ হয়ে যাবে, আহারটা তো ক্ষুধা নিবৃত্তি করে, আহারে আপনার জিহ্বা পর্যন্ত স্বাদ থাকে, তারপরে কিন্তু এর স্বাদ আর থাকে না। আজকে আহার করলে, এখন আহার করলে রাত্রে আবার আহার করতে হবে, রাত্রে আহার করলে সকালে আবার আহার করতে হবে, আপনি থেকে আপনি পর্যন্ত। এতে ক্ষুধা নিবৃত্তিটা হয় যেন ভগবানের প্রেমময়ী প্রসাদের মাধ্যমে। এই হোক আমাদের প্রতিজ্ঞা। আমার কথার মধ্যে রসভঙ্গ হয়েছে কিছু, না হলেও হয় না। যদি রসভঙ্গ না হয়, তাহলে আপনার রসভঙ্গ হবে না। এতে আপনার রস যদি ভঙ্গ না হয়, তাহলে আপনার রস যদি ভঙ্গ না হয়, তাহলে কি করার থাকে? তাহলে ওটা করে নাও, পাঠ কীর্তন না করে, হ্যাঁ পাঠ কীর্তন করে নাও। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে খুব ডাক্তার দেওয়া হচ্ছে, তাই আমি আর নাই, আমি এখানে কথা সমাপ্ত রাখলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সার্বিক মঙ্গল কামনা করছি। আমার কোনো অপরাধ হলে ক্ষমা করবেন, আমি সকলের কাছে ক্ষমা করব। রাধা কান্ত রাধা বিনোদ, জয় রাধে গোবিন্দ। জয় জয় শিরোপমঞ্জরি আদি সুন্দরী আনন্দ। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় জয় শ্রীরাম সুদাম দাম্ব সুদাম।
যত সখা বৃন্দ জয় জয় ধবলি শ্যামলে আদি যত গাবি বৃন্দ জয় জয় ধবলি বলিয়াদি যত গাভিন্দ জয় 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 পূর্ণবাস পূর্ণলতা জয় বীরানন্দ জয় জয় সবে মিলে করদয়া আমি অতি জয় জয় সবে মিলে কর দয়া আমি অতি মন্দ আমার ভাবনা ভক্তি নাই নাই দেবে সঙ্গ আমার ভাবনায় ভক্তি নাই নাই প্রেমের সম্বন্ধ আকুল প্রাণে গাইতে পারি ভজন ভরে একবার গাইতে পারি আর কি জন হয় কি না হয় ভজন ভরে গাইতে পারি আমার সঙ্গ ছাড়া করো না গো এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করো না গো আয় আয় ভক্ত সঙ্গ করি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। প্রভু পদে গাবো আপনি গান আপনি গান আগে গান ঠিক আছে